দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, সেই বাংলাদেশ মূলত নদীনালা, খালবিল কিংবা জলাভূমি দ্বারা আবিষ্কৃত হওয়ার কারণে বছরের বেশিরভাগ সময় খুব ধান, চাল এবং সোনালী ফসলে পরিপূর্ণ থাকার কারণে এরকম বিশেষণে আখ্যায়িত হয়েছে। বাংলাদেশের অসংখ্য নদীনালা থাকলেও বাংলাদেশে ছোট ছোট কিছু জলাভূমি রয়েছে, যে জলাভূমিগুলি বছরের অল্প সময়ের জন্য পানি ধারণ করে রাখে। বৃষ্টির পানি কিংবা উজান থেকে বয়ে আসা নদীর পানি এসে জমা হয় এসব ছোট ছোট নিচু ভূমিতে, আর এই ভূমিগুলির নাম হয়েছে বিল। আমাদের এবারের গল্পটা জবই বিল নিয়ে। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত এই বিলটির আয়তন প্রায় 990 একর বা 4 বর্গ কিলোমিটার। প্রত্যেকটি বিলই কয়েকটি নদী দ্বারা আবিষ্কৃত থাকে। কয়েকটি নদীর একদম পাশে অবস্থিত নিচু ভূমি, যেখানে বছরে কিছু সময় বর্ষাকালে পানি এসে জমা হয়ে থাকে, সেই জায়গাটি বিল নামে পরিচিত। আমাদের এই জবই বিলে আছে সেরকমই কয়েকটি নদী কিংবা স্রোতধারা। পূর্ণভবা নদী, যা ভারত থেকে এসেছে বাংলাদেশে, সেই নদীটি এই বিলের একদম পাশে অবস্থিত। বলা যায় যে এই নদী ধরেই হয়তোবা বর্ষাকালের যে বিশাল জলরাশি তা এসে এই বিলে জমা হয়। নামে একটি বিল হলেও জবই বিল মূলত 5টি ছোট ছোট নিচু ভূমি বা বিলের সমষ্টিতে গঠিত হয়েছে। এর মধ্যে 5টির নামই বলা যেতে পারে, যেমন ডুমরুইল বিল, কুচিন্দারি বিল, মাহিল বিল, কালিন্দার বিল, ভূতকুড়ি বিল, এই 5টি। জবই বিল ধরে যেই পথ চলে গেছে সেটি সামনে সাপাহার উপজেলার একটি গ্রামে গিয়ে মিলেছে। সেই গ্রামটির নাম জবই গ্রাম। মানুষজন এই বিলের পথ ধরে জবই গ্রামে যান বলে কথায় কথায় এই বিলটির নাম হয়ে গেছে জবই বিল। শুষ্ক মৌসুমে জবই বিলে ধানের চাষ হয়। বর্ষাকালে যে পানি আসে, সেই পানির সাথে বিপুল পরিমাণ পলি এসে জমা হয় এখানকার জমিতে। সেই পলি উর্বরতা বাড়িয়ে দেয় কয়েক গুণ, তাই ফসলও ফলে অনেক পরিমাণে। কৃষক লাভবান হন। প্রকৃতি যেন দুহাত উজাড় করে এখানকার মানুষকে উৎপাদনশীলতার এক উচ্চ দ্বার প্রান্তে নিয়ে গেছে। এছাড়াও একটি বিল যেমন পানি নিষ্কাশন, পানি সংরক্ষণ কিংবা বন্যা মোকাবেলার ক্ষেত্রে কাজ করে, জবই বিলের ভূমিকাও সেই দিক থেকে অনন্য। আশেপাশের যে নদী ব্যবস্থা কিংবা পানি নিষ্কাশন ব্যবস্থা, সেই নিষ্কাশন ব্যবস্থার একটি বড় অংশ এই বিল নিজের মধ্যে ধারণ করে রেখেছে। বন্যার সময় যখন নদী উপচে দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হয়, তখন সে পানির গতি কমিয়ে দেওয়ার এক অন্যতম মাধ্যমও এই ছোট ছোট বিলগুলো। জবই বিলের ভূপ্রাকৃতিক সৌন্দর্য কিংবা গুরুত্বের পাশাপাশি এখানকার নৈসর্গিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। তাই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক এখানে আসেন। পর্যটন ব্যবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য অবকাঠামো না থাকলেও জবই বিলে কিন্তু ভূপ্রাকৃতিক ক্ষেত্রে অনেক ধরনের জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে পাখি। জবই বিলে জলজ পাখির পাশাপাশি অতিথি পাখিও এসে ভিড় জমায় শীতকালে। বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যাক্ট এর আওতায় IUCN কর্তৃক এখানকার পাখি মনিটরিং করা হয়। সে মোতাবেক 2025 সালে এখানে প্রায় 2558টি পাখি দেখা মিলেছে। 18 ধরনের পাখির স্থায়ী বসবাস এখানে এবং 26 প্রজাতির পরিযায়ী পাখি এখানে আসে, এবং সব মিলিয়ে প্রায় 44 প্রজাতির পাখালির আবাসস্থল এই জবই বিল। ধন, ধান্য এবং পুষ্পের পাশাপাশি আছে বাংলাদেশের মৎস্য সম্পদ কিংবা মাছ।
গবেষণা বলছে বিলীন হয়ে যাওয়ার তালিকায় থাকা মাছ প্রজাতিগুলোর মধ্যে প্রায় 23টি প্রজাতি এই চলন বিলেই পাওয়া যায়। এছাড়াও চলন বিলে একদম ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মাছ প্রজাতির প্রায় 12টি ধরন মিলেছে। এগুলো বোঝায় যে এই বিলটি জীববৈচিত্র্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ আধার হতে পারে। জবই বিল ভ্রমণের খুব ভালো সময় বর্ষাকাল, যখন দুপাশ ছাপিয়ে থই থই করবে পানি। পর্যটকগণ এখানে এসে নৌকায় ঘুরতে পারেন। বিলের ঠিক মাঝখানে একটি গাছ রয়েছে, সেটি হিজল গাছ, এবং এই হিজল গাছটি অন্যতম একটি পর্যটন আকর্ষণ। হিজল গাছ কিছুটা বন্যা সহনীয় হওয়ায় এই গাছটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও কখনো মরে যায় না। সুজলা সুফলা এবং শস্য শ্যামল এই বাংলায় যে বিলগুলো রয়েছে, এগুলো বাংলার এক একটি অলংকার। নীল পানির আভা না থাকলেও এই বিলগুলি বাংলার আবহমান যে সংস্কৃতি এবং উৎপাদনশীল বাংলার যে চিত্র, সেটিকে ধারণ করে রেখেছে। এই বিলগুলি সংরক্ষণ এবং এই বিলগুলির সংস্কার অত্যন্ত জরুরি। পলি জমা হয়ে হয়ে এই বিলগুলি আজ বিলীন হওয়ার পথে। জবই বিলও তার ব্যতিক্রম নয়। কাজে এগুলি সংরক্ষণ করলে এবং এগুলির পূর্ণ ব্যবহার করলে বাংলা অনেক ক্ষেত্রেই লাভবান হবে।